এই 1 জানুয়ারি আসছে, হ্যাঁ এসে গেছে, গাড়ি সব কমপ্লিট। আর এই বক্স তখন 400 সাথে বলতে ওই 100 সাথে যদি ওঠে, সে যে আওয়াজ হবে তখন মনে হবে যেন জমিন উঁচু হচ্ছে আর নিচু হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? মেয়েটা কি অসভ্য দেখেন, মেয়েটা তাড়াতাড়ি করে মার কাছে বলছে, মা আমার কাছে স্যার টিউশনি মাস্টার একটু পিকনিক নিয়ে যাবে, যেতে হবে। তা আব্বা তখন বলছে, কচি একদম সমস্যা, মিলাদে হুজুরা যা বলা বলে, খবরদার যাসনি, মান সম্মানের ব্যাপার। মা তখন বলে, তুই বুড়ো বোঝো কিছু, এখন একটু জাতি হয়। মা কি সুন্দর সেলাইন দিয়ে দিলে, চল আমি ব্যবস্থা করে দেবো। মা কি করলো, রাস্তা পর্যন্ত জামা কাপড় গুলো ব্যাগে করে নিয়ে হচ্ছে গাড়ি তুলে, তখন ওইদিকে পড়িলিস। মেয়ে রাত 2টার সময় ফোন করছো, মা আমি বাড়ি আইছি, তুমি এবার এসো লিতি। একদম পবিত্র তুলসীর পাতা ধুয়ে বাড়ি আসতেছে রাত 2টার সময়। ঠিক বলছি না ভুল বলছি? এসব আমাদের মেয়ে নাকি না ওই আমাদের দাসপাড়ার সব ছেলেরা আর মেয়েরা যাবে বলে মনে হয়? একটু জোরে বলেন। আমার গ্রামের হিন্দু ভাইরা তারা বলছে, মুজফফর ভাই যা আমরা ছেড়ে দিয়েছি তোমাদের স্বজাতিরা তা ধরে নিয়েছে। কোনটা বলুন তো, একটু জোরে বলে। আর কেউ কথা বলে না। সারাব 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 আর খেতে হচ্ছে না, আমাদের রাস্তাও বিক্রি হচ্ছে। গাড়ি দাঁড় করিয়ে, বাইক দাঁড় করিয়ে এত বড় সিরাপ এক ঢোকে মেরে দিয়ে রিন্টাল হয়ে বাড়ি আসছে। বড় দুঃখের কথা বলছি ভাই, এগুলো সমাজে আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর ধরে নসিহত করেছেন। কত বছর? 23 বছর। 23 বছরের নসিহতের ভিতরে, তার মেহনতের ভিতর দিয়ে যারা মদ খেত মদ খাওয়া ছেড়ে দিল, যারা জুয়া খেলতো জুয়া খেলা ছেড়ে দিল, যারা টিকিট খেলতো টিকিট খেলা ছেড়ে দিল, যারা ব্যভিচার করতো ব্যভিচার করা ছেড়ে দিল, যারা আগুন পূজা করতো আগুন পূজা ছেড়ে দিল, যারা মেলায় যেত মেলায় যাওয়া ছেড়ে দিল, সমস্ত কিছু ছেড়ে দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সময় লেগেছে কত বছর? 23 বছর। নবীজি বললেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্য বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। তার নবী আসার দরজা বন্ধ হয়ে গেল। এখন আপনাদের কাছে বলি, সে যুগে ছিল মদ, এই যুগে আছে না নাই? একটু জোরে কথা বলে। সে যুগে ছিল জুয়া খেলা, এই যুগে আছে। সে যুগে ছিল টিকিট খেলা, এই যুগে টিকিট খেলা। সে যুগে ছিল ভাইরা আমার মানুষ মদ পান করত, এই যুগেও আছে। সে যুগে ব্যভিচার, এই যুগে ব্যভিচার। সে যুগে নারী হত্যা, এই যুগেও নারী হত্যা। তবে সে যুগে ফ্রি ফায়ারটা ছিল না। বড় দুঃখের কথা বলছি শোনেন। আমাদের মাদ্রাসায় এক চাচি কোরআন শরীফ এনেছে। ও খোকা, এই কোরআন শরীফ টেনে যে পড়ার লোক নি, যা ধুলো পড়ে যাচ্ছে, তা বলি গোনা হবে নি? তা মুজফফরের ওখানে দিয়েছি, মাদ্রাসায় রেখে দেবেন। তাহলে চাচি বাড়ি আর কোরআন পড়ার লোক নি? তো হচ্ছে না, মোবাইল ঠেলার লোক আসতো। বুঝতে পারেননি ভাই? মোবাইল ঠেলার লোক আছে তো হচ্ছে খোকা, আর ওই বলতে হয়? হ্যাঁ চালিয়ে যাও, মোবাইল ঠেলার লোকের অভাব নেই। বাড়ি দাঁড়াতে দেয় না, যাও যাও কাজে যাও কাজে যাও। আর কাজের থেকে বাড়ির থেকে ফোন করে দিচ্ছে, আমার সে প্রোমো শেষ হয়ে গেছে, নেট শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি মেরিয়ে দাও। আমি আজ যা ওয়াজ করবো এখানকার মায়েরা বলবো যেন আর ভিটেল এসিস নে। হয়তো অনেকে বলবে, রাগ করবেন না ভাই, যুবক ভাইরা, খোদার কসম আপনাদের উদ্দেশ্য আমি বলছি না। এটা সমাজেই আগুন লেগেছে না লাগেনি? একটু জোরে বলে। আমাদের ছেলে আমাদের মেয়ে শেষ হয়ে যাচ্ছে, শিক্ষা থেকে সব শেষ। টাকা, কত টাকার মালিক হতে চান? 2 হাত দিয়ে আঁচড়াচ্ছি। বলুন তো, টোটাল মাকাল গাছা যদি একজন আর হয়, তারপরেও কি আর জমির দরকার আছে বলে মনে হয়? কেউ আর কথা বলে না। আছে আর দরকার? মাকাল গাছা লোয়ার পরে বলবো আল্লাহ গাবতলাটা হলে ভালো হয়, গাবতলাটা নেওয়ার পরে বলে কোমর পুকুরটা হলে ভালো হয়। তার মানে সব নেবে, যতদিন বেঁচে থাকবে ততদিন আশা। মানুষের বয়স হয়ে যায়, এই চামড়াগুলো ঢিলা হয়ে যায়, কিন্তু একটা জিনিস চাঙ্গা থাকে। কোনটা বলেন তো? আশা। বিরাট চাঙ্গা হয়, তখন বলে ছোট ছেলেটার ঘর না করে দেওয়ার পশ্চিম দিক যাচ্ছি না। আল্লাহ বলে তার আগে উত্তর দক্ষিণ করে দিচ্ছি, টেনশন করিস। উত্তর দক্ষিণ বোঝেন তো?
হ্যাঁ, এমনি বেঁকে থাকে আর মরে গেলে সোজা করতে একটু সোজা করি দে, সোজা কর, তখনই টেনে টেনে সোজা। আপনার এখানে জানা আছেন, বিশ্বাস করুন, এই মাকালগাছা জান্নাতুল উলুম মাদ্রাসার ছাত্র বিশেষ করে মোল্লা পাড়ায় ঘরে ঘরে প্রায় ঘরে আলহামদুলিল্লাহ একটা হাফেজ আলেম আছে না নাই ভাই? একটু জোরে বলে। এটা তো আমাদের বিরাট পাওনা, এটা বিরাট পাওনা। সেই জায়গায় যেখানে আলেমের কারখানা, যেখানে হাফেজের কারখানা, যেখানে মুফতির কারখানা, যেখানে ফতোয়া নিতে গেলে দূরে যেতে হয় না, যেখানে মসলা জানতে গেলে দূরে যেতে হয় না, এমনও গ্রাম ছিল যে গ্রামে একটা মুরগি জবাই করতে গেলে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হতো। সেখানে এক চাচি হয়তো নামাজ কালাম পড়তো, সে মুরগিটা জবাই করে দিত। মানুষের এইরকম একটা আকীদা ছিল যে আমি নামাজ কালাম পড়ি না, আমি জবাই করব না, না জানি ওটা আমার জন্য হালাল হবে কিনা। তাই 1.5 কিলোমিটার 2 কিলোমিটার গিয়ে একটা হাফেজ, একটা আলেম পেলে সেখান থেকে একটা মুরগি জবাই করে আনতো। কিন্তু মোল্লাপাড়ার দিকে একটু তাকান, আল্লাহ ঘরে ঘরে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার ভাগ্যবান ও যুবক ভাইরা, আপনার ভাগ্যবান। এই যে এখন ব্যবসা বাণিজ্য করছেন, বিরাট টাকা পয়সা, মনে রাখবেন আলেমদের দোয়া। প্রত্যেক দিন ফজরের নামাজে গিয়ে দেখবেন, আমার কথা যদি বিশ্বাস না হয়, ফজরের নামাজে যাবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করে গায়ের মানুষের জন্য দোয়া করা হয়, আল্লাহ যারা ব্যবসা করছে তাদের ব্যবসায় বরকত দাও, যারা চলে গেছে তাদের কবর তুমি নূরে ভরপুর করে দাও, জানা না বেনামাজি আল্লাহ তাদেরকে তুমি মসজিদের সঙ্গে সম্পর্ক বানিয়ে দাও। এই দোয়া হয় না? হয় না? প্রত্যেকটা আলেম এই দোয়া করেন, জাতির জন্য, কওমের জন্য দোয়া করছেন। আজ আমি বলতে চাই, আপনারা অনেক মহব্বত করে মসজিদ তৈরি করেছেন, যে মসজিদ পাশেই আছে। মোল্লাপাড়ায় এতদিন মসজিদ ছিল না, আপনারা মসজিদ বানিয়েছেন। সেই মসজিদের সম্পদ যদি কেউ কেড়ে নেয়, ও মোল্লাপাড়ার যুবক ভাইরা, আপনাকে তা ছেড়ে দেবেন? কেউ কথা বলে না। মসজিদের জমি যদি কেউ কেড়ে নেয়, আপনার কি ছেড়ে দেবেন? হ্যাঁ না বলেন? হ্যাঁ, ছাড়বেন না। এমনি এখানকার তো লোকের একটা সিস্টেম আছে, আমার তো জানা আছে, ছোটবেলাতে বাঁক বের করা। ওই কবরস্থানের ওখানে আমার মনে আছে সেই স্মৃতি। সে কি বাপরে বাপ, জমি দখল করা, সেটা তো আমার মনে আছে। মসজিদের জমি যদি কেউ হস্তক্ষেপ করতে চায়, সেদিন আমরা ময়দানে নামবো তো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। সেদিন নামতে হবে। মসজিদ কেন, মাদ্রাসা কেন? ভাইরা আমার, মসজিদ, মাদ্রাসা, খানকা, এই সম্পদগুলো কেড়ে নেওয়ার বিরাট একটি চক্রান্ত চলছে। কেন? মুসলমানকে এনআরসি দিয়ে জব্দ করা যায়নি, মুসলমানকে সিএএ বিল পাস করে মুসলমানকে জব্দ করা যায়নি। তাই এখন জব্দের একটি বিরাট সুযোগ তারা খুঁজছে। ওয়াকফ সম্পদ যদি নিজের আয়ত্তের ভিতরে আনা যায়, তাহলে ওই কবরে যখন কোন মানুষকে কবরস্থ করা হবে, তখন ওই মেম্বারের কাছ থেকে শুধু সার্টিফিকেট নয়, মেম্বারের কাছ থেকে লিখিত নয়, বরং জেলায় চলে যেতে হবে, সেখান থেকে দরখাস্ত জমা দিতে হবে। আমার আব্বা মারা গেছে, ওই কবরস্থানে আমার আব্বাকে কবরস্থ করব, আপনি অনুমতি দেন, তাহলে দিতে পারবো। তিনি যদি অনুমতি না দেন, তাহলে হয়তো পুকুরের কোনায়, নইলে হয়তো নিজের ভিটেই দাফন করতে হবে, তাছাড়া উপায় নাই। এটা একটু আগে আসেন দিন ভাই। ছোট জায়গা আর শুধু বলতে অনেক জায়গা বা মাঠে দেবে, একটু একটু আগে আসবেন ভাই। যুবক ভাই একটু সামনের দিকে আসেন না, আমি সেই গজলটাই বলবো তো ইনশাআল্লাহ। একটু আগের দিকে আসেন, একটু একটু আগে আসেন। আলহামদুলিল্লাহ, আমি সেই গজলটা বার করেছি, আমি আপনাদের কাছে শোনাবো ইনশাআল্লাহ। তবে আমার যুবক নওজোয়ান ভাইরা একটুখানি শোনেন, আমাদের সচেতন হতে হবে। আপনারা এখানে যত ভাইরা রয়েছেন একটু বলবেন, আজ হিন্দুস্তানের বুকে মুসলমানকে বিভিন্ন কায়দায় লকব দেওয়া হচ্ছে। অবাক হয়ে যাবেন, একটা মাদ্রাসাকে কেন্দ্র করে নিউজ, জান আমি নাম বলবো না, কিছু মিডিয়া তারা বলছেন মাদ্রাসায় সন্ত্রাসী শিক্ষা, মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ও ভাইরা, আমি গতকালকে দেখলাম কিছু মানুষ সে
সোশ্যাল মিডিয়া নিয়ে সেখানে গেছেন এবং সেখানে ভিডিও ফুটেজ করে জাতিকে, হিন্দুস্তানের মানুষ তথা সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। ভাইরা, ছোট ছোট বাচ্চারা তারা উর্দু কিতাব পড়ছে, সেগুলো তাদেরকে ভিডিও করা হলো এবং তাদের যেখানে পঠন পাঠন করছে সেই জায়গাটা দেওয়া হলো। বোর্ডে ইংলিশ শেখানো হচ্ছে, সেটাও ভিডিও করা হলো। মাদ্রাসা আপনার সিসি ক্যামেরায় দিয়ে মাদ্রাসাটা পুরো ঘেরাও করা। অতএব তারপরেও তার সেখানে বলা হচ্ছে জঙ্গি আর সন্ত্রাসীদের আকড়া হয়ে দাঁড়িয়েছে। এটা একটা লকআপ। ওই লুঙ্গি দেখিয়ে বলা হচ্ছে এরা লুঙ্গি পরা, বিভিন্ন কিছু দিয়ে মুসলমানকে আঘাত করা হচ্ছে। আমি আপনাদের যত যুবক ভাইরা রয়েছেন সচেতন হন, কমেন্ট গুলো আর আপনার ভিডিও পোস্ট গুলো অন্তত সাবধানে করেন। বিশ্বাস করেন, হিন্দু আর মুসলিমের ভিতরে ঐক্য, এই মহব্বত বিনষ্ট করার চক্রান্ত চলছে। এই মাইকের স্পিকার বন্ধ করার চক্রান্ত চলছে, জলসা বন্ধ করার চক্রান্ত চলছে। আগামী দিনে ভাইরা আমার স্পিকার চালাতে দেওয়া হবে না। এই বিরাট চক্রান্ত হিন্দুস্তানের উপরে ভাইরা আমার চলছে। তার জন্য আমি সকল ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা ওই সমস্ত ফাঁদে পা দেবেন না, যাতে করে নিজেদের ভ্রাতৃত্ব নষ্ট হয়, নিজেদের ঐক্য নষ্ট হয়। ওই ফাঁদে পা না দিয়ে বরং আগিয়ে যান। হিন্দুস্তানের জন্য রক্ত দিতে রাজি, হিন্দুস্তানের জন্য জীবন দিতে রাজি। এই হিন্দুস্তানকে আমরা প্যার করি, মহব্বত করি। আমরা সম্প্রীতি দিয়ে আমরা এই হিন্দুস্তানকে ঘিরে রাখবো। আমরা জঙ্গি নই, আমরা সন্ত্রাসী নই। আর জঙ্গিকে ইসলাম কোনোদিন সমর্থন করেনি, জঙ্গিকে সমর্থন করেনি। বরং আমরা হিন্দু আর মুসলমানের ঐক্যের ভিতর দিয়ে আমরা যেমনি সম্প্রীতি গড়িয়ে রেখেছি, আগামী দিনেও এই সম্প্রীতি আমরা মৃত্যুর আগ পর্যন্ত বজায় রাখবো ইনশাআল্লাহ। একটু একটু আগে আসেন ভাই। ভালো করে ক্লাসে পড়, ওরম করিস না। আউল চালানি ক্লাসে পড় করছি। কেউ বলে 3000 সেকেন্ডের আমি ও ভাই একটু একটু আগে আসেন ভাই, একটু একটু আগে আসেন। কই যুবক ভাই একটু আগে আসেন, একটু তাকবীর দেন তো। আজ তো আমার বলে দিয়েছে একটু গজল বেশি করে বলবা। আমি লিখটা সারাই করে এলেই তারপর তো বলবো। আমি অনেক গজল শোনাবাজ ইনশাআল্লাহ, তবে একটু তাকবীর জোরে দিলেই শোনাবো। দেখি একবার শুনতে চান কিনা নারে তাকবীর। তো আর সবগুলো কই এরম নেই, মাহাল মোল্লা পাড়ায় তো এরম আওয়াজ হয় না, এর থেকে জোর হয়। সবাই মিলে একটু জোরে হবে না? নারে তাকবীর, মাশাআল্লাহ। একটা বলে নেই, তারপর যদি আপনার শুনতে চান আরো বলবো, তবে জোর দিতে হবে আওয়াজ। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই, দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব আইনার চলাচল, বাদ্যকণ্ঠে আওয়াজ তুলে আগিয়ে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আজ বাংলা নয়, গুজরাট নয়, অস্থির গোটা দেশ। পার্লামেন্টে বসেই তোমরা নাটক করছো বেশ। মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ, ওয়াকফ সম্পদ লুটবার এক ফন্দি করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ, মুসলিম তুমি ঘুমিয়ে কেন গর্জে ওঠো আজ। ওই চাওয়ালা হয়ে দেশ চালালে এমনটি তো হয়, সাম্প্রদায়িক দাঙ্গাবাজি রাজ করতে চায়। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আইন রুখতে চান তো? তাহলে একবার এবার তাকবীর দেখি, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর।
মাশাআল্লাহ। সোনার ভাইরা, আজ আমাদের উপরে এই মুসিবত কেন? মসজিদ ছেড়েছি, মুসিবত কেন? কোরআন ছেড়েছি, কোরআন পড়ি না, কোরআনের সংস্পর্শে আসি না। অধিকাংশ নারী মোবাইল খেলতেই ব্যস্ত, আছে না নাই? ছেলে বিয়ে দেবে তো মেয়ে দেখতে গেছে, তো মেয়ে দেখতে গিয়ে তো মেয়ের প্রথমেই জিজ্ঞেস করছো মা, ওই বয়স্ক চাচা গিয়ে জিজ্ঞেস করছো মা কোরআন শরীফ জানো? পাশে হোমগার্ড বলছো 2-3 বার খতম হয়ে গেছে। হোমগার্ড বোঝেন, যে মেয়েটাকে নিয়ে আসে সে বললো 2-3 বার খতম হয়ে গেছে, কোরআনের আঙ্গিনাই নাই। মেয়ে সব দিল, আলোচনা হচ্ছে আমার মেয়ের জামা সব দিচ্ছে, জামার ইঞ্জিন ভ্যান, জামার টোটো সব দিলাম, মেয়েটাকেও সব দিলাম, কিন্তু যাওয়ার সময় একবারও বললো না মা নামাজের পাটিটা নিয়ে যা, একটু কোরআন নামাজ পড়িস, আর এই কোরআন নিয়ে যা, সময় পেলে অন্তত কোরআন পড়িস। এ কথা বাপ বলিস বলে মনে হয় ভাই? একটু জোরে বলে না, বড় মোবাইল দিয়েছে, এটা লেজা এলিবিলি করে, এক কল ফোন করবি, মাকাল গাছায় ধরি হদ্দ চূরণ চুরকে দেবো। একবারও বললো না মা আগে নামাজ পড়িস, মা কোরআন পড়িস, শ্বশুর শাশুড়ির ভালোবাসিস, আমি তোর বাপ আর এই তোর মা। কিন্তু এখন বাপ মা আছি, কিন্তু এখন আমাদের থেকে বেশি তোর ওই শ্বশুর আর শাশুড়িকে প্যার করিস, মহব্বত করিস। এ কথা বলিস বলে মনে হয় ভাই? শুধু বাড়ি এসে আসলি পারে মা মেয়ে জিজ্ঞেস করতে তোর মনটা একটু খারাপ কান রে, মনে হয় কিছু তোর শাশুড়ি কি খিটখিট করে? তো বলছে না 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 আমার শাশুড়ি কিছু, সত্যি কথা বল। মেয়ে বলতে চায় না, মা ছাড়ে না, তাড়াতাড়ি করে মেয়েটা একটু বলে ফেললো আমার সে শাশুড়িটা একটু খিটখিট করে। তাড়াতাড়ি হাত ধরে মেয়ে সকালবেলা তদবির খানায় নিয়েছে। হুজুর বলতে এত সকালবেলা কি ব্যাপার? হুজুর আর বলেন না, মেয়েটার মানে সংসার হবে না। বলছে কেন? বলছে ছেলে যা আয় করে 1টা টাকা মেয়ের হাতে দেয় না, আর শাশুড়িটা তো দাঁড়জাল। শাশুড়ির নাম কি দেশ ভাই? একটু জোরে বলে। দাঁড়জাল। দাঁড়জাল চেনেন? হুজুর আছে কেউ? সব চলে গেছে। দাঁড়জাল চেনেন? দাঁড়জালটা শোনেন, যে দাঁড়জালের কপালে লেখা থাকবে কাফায়ার, কাফের, যে যার গানে মানুষ উলঙ্গ হয়ে যাবে, নিজের সন্তান ছেড়ে দিয়ে যার গান শোনার জন্য পাগল হয়ে যাবে, সন্তানের দুধ খাওয়াবে, গান শুনে দুধ খাওয়ানো বা দিয়ে ওই বাচ্চাকে ফেলে তার ডাক মানে গানে ছুটবে, সে হলো দাজ্জাল। আমি একটা গজলের ভিতরে লিখেছিলাম, এই দুনিয়ায় আসবে একদিন ভয়ঙ্কর এক দাজ্জাল, দুটি চোখ তার দুরকম হবে, বলবে আমায় আল্লাহ বল, তার ওই গানেতে এত ইমান, উলঙ্গ হয়ে যাবে গুনাহগার মান, ইমানদার বান্দা যারা হবে, কাফির বলতে বলতে তারা ছুটবে, মুজাফাত ইমান বিনা কপাল তার নিশানা, মালে জান্নাতি পাবি না, মৌতের পরে ওই সঙ্গে কেহ যাবে না। যাবে না কি ভাই? মৌতের পরে সঙ্গে কেহ যাবে না। ও সোনার ভাইরা, আমি বলছিলাম শাশুড়িকে বলে দিল দাজ্জাল। ও ভাই ওই যাস ওইবা থাক, আর এদিক ওদিক করতে হবে না, হয়ে গেছে সময়। আমি দেখেছি মোটামুটি আর 2 হাঁড়ি বাকি আছে। আমি বলি তাড়াতাড়ি চালা, শীতের সময় বেশি লেট করা হবে না। আর তাহিরি বিশাল খুশবু বার হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাদের এদিকে তাহারিটা এটা বিরাট আলহামদুলিল্লাহ। আর আজকেও খুব সুন্দর রান্না হচ্ছে, আমাদের রান্নিরাও খুব সুন্দর রান্না হচ্ছে। আমি দেখে এসেছি, দেখে শুনে তারপরেইছি, না তো আবার যদি বেশিক্ষণ বলতে হয়, ওই জন্য আগে হাঁড়ি দেখে তারপরে স্টেজে উঠিস। আমি কি আর ওই পাগল? আমি আগে দেখেছি কত আলু টালু আজ দেখা, আমার সব দেখে শুনে তারপরে এই যেন বেশিক্ষণ সময় না লাগে। আলহামদুলিল্লাহ। আমার আলোচনা প্রতিনিয়ত আপনারা শুনছেন। আজ বললাম কত বছর এখানে আসছে আমার নিজের মনে নাই, এই অনেকে এরা হয়নি, তখন থেকে আলহামদুলিল্লাহ আমি এখানে আসছি, খুব ভালো লাগছে। আমি আজ এসেছি শুধু নয়, আমি এসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। মোল্লাপাড়ার যুবক মায়েরা, ভাইরা, বাবাজিরা আমার জন্য প্রাণ ভরা দোয়া করেন, এটা আমি জানি। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আশেপাশে গেলে তারা কান পেতে শোনেন আমাদের মুজাফফর এসেছে। এ কথা আপনার বলেন না ভাই? আমাদের মুজাফফর মানে আমি একজন আপনাদের পরিবারের ভিতরেই। আমি মনে করি আমি অন্য কোথাও আসিনি, আমি এসেছি আপনাদেরই গ্রামে পরিবারের ভিতরে আমি একজন। তাই আপনাদের দোয়ার আশা রেখে আজ দুটি কথা বলি। যুবক ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি মদের সঙ্গে জুড়ে থাকেন, জুয়ার সঙ্গে জুড়ে থাকেন, টিকিটের সঙ্গে যদি জুড়ে থাকেন, আমি আজ আপনাদের হাত জোড় করে বলবো, ওই সমস্ত যুবক ভাইদের কাছে আমার অনুরোধ, দয়া করে মদ থেকে সরে আসুন, জুয়া থেকে সরে আসুন, টিকিট খেলা থেকে সরে আসুন। বিশ্বাস করুন, এই দুনিয়া নয়, এরপরে অনন্ত কাল ধরে থাকা লাগবে, অনন্ত কাল ধরে আমাকে আপনাকে ওই কবরে থাকতে হবে। তাহলে 50 বছর জিন্দেগি, 60 বছর জিন্দেগি শরাবের সঙ্গে কেন সম্পর্ক, জুয়ার সঙ্গে কেন সম্পর্ক, টিকিটের সঙ্গে কেন সম্পর্ক? ও সোনার ভাইরা, অনুরোধ করছি একটি টাকা উপার্জন করুন, হালাল টাকা, ওই টাকাটাই হবে বরকতি টাকা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটা টাকা উপার্জন করুন, বিরাট টাকার দরকার নেই, বিরাট টাকার দরকার নেই, বিরাট সম্পদের দরকার নেই, বিরাট মালখানার দরকার নেই। হাফেজ সাহেব হুজুরের কি বিরাট অট্টালিকা ছিল নাকি ভাই? একটু জোরে বলে। বিরাট অট্টালিকা চাননি? আমরা দেখেছি হুজুর তখন দোয়া করতেন আর বলতেন, আল্লাহ দুনিয়া আখিরাতের ভালাই নসিব করো। যে দোয়া শিখিয়ে দিয়েছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, দুনিয়া আখিরাতের ভালাই আল্লাহ তুমি নসিব করো। আপনাদের জন্য সারাটা জীবন যতদিন তিনি হায়াতে ছিলেন আপনাদের জন্য দোয়া করেছেন। আমি মিথ্যা কথা বলতে আসিনি, এখানে অনেক আলেমরা রয়েছেন, সারা বিশ্বের মুসলমানের জন্য, মুমিনের জন্য, মুমিনাতের জন্য দোয়া করেছেন। যারা কবরে চলে গেছেন তাদের জন্য কেঁদেছেন। আজ তিনি দোয়া পাচ্ছেন না ভাই? মোল্লা পাড়ার মানুষ নামাজ পড়লেও, কবরের পাশ দিয়ে গেলেও হুজুরের জন্য অন্তত সেখানে দাঁড়িয়ে একটু সালাম জানায়, নামাজ পড়তে পড়তে হুজুরের জন্য একটু দোয়া করে। হুজুরের কথাটা অন্তরে স্মরণ আসে না ভাই? আমরা জলসায় যাই তখনও দোয়া করি, আল্লাহ আমাদের উস্তাদ হুজুর, অনেক যে সমস্ত উস্তাদের কাছে পড়েছি অনেকেই চলে গেছেন, আল্লাহ তাদের খবরটাকে তুমি নূরে ভরপুর করে দাও। আপনি যত মানুষের ভালাই কামনা করবেন আল্লাহ তত বেশি আপনার ভালাই নসিবে জুটিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্যের ভালাই কামনা করুন। অন্যের, আপনার বাড়ির পাশে একজন কারবার করছে ভালো, মেটিয়াপুরুষের সঙ্গে সম্পর্ক, অনেক মাল নিয়ে যাচ্ছে, আপনি তার ভালো কামনা করুন, তার খারাপ কামনা করে লাভ নেই। যুবক ছেলেটা ভালো ব্যবসা করছে, মাল নিয়ে যাচ্ছে, অনেক গাড়ি ভর্তি মাল নিয়ে যাচ্ছে, ওস্তাগার হয়েছে, এটা আমাদের জন্য একটা বিরাট মানে আনন্দের, যে আমাদের গ্রামের ছেলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো বড় করুক, আল্লাহ তাকে ভালো করুক। এ দোয়া হবে না? কিন্তু আমরা কি দোয়া করি? রাস্তায় একটা দোকান করছে, পাশ দিয়ে যাচ্ছি, তা ডাকলো, ভাই এই দোকানটা করছি, মাশাআল্লাহ, সামনে বললো মাশাআল্লাহ সুবহানাল্লাহ সবকিছু বলি, আর যে বেরিয়েছি টেনশন করছি কোথার থেকে টাকাগুলো জোগাড় করে কি সর্বনাশ করতে তা কি জানি। এরকম লোক কিছু লোক আছে না নাই? সে করছে ঘর, সকাল থেকে ওর পায়খানা শুরু, মানে পেটলাবা শুরু, সব জিজ্ঞেস করতে এত পেটলা টেনশন করো নাকি? আর বলো টেনশন করি যেন টেনশন আসে আমার, তা আসবে না? লোকে ঘর করছে আর তোমার টেনশন হচ্ছে। এরকম কিছু প্লেয়ার আছে না নাই? নবীজি বলেছেন না, অন্যের ভালো কামনা করো, বারে বারে তার ভালাই কামনা করো, তার সঙ্গে সম্পর্ক রাখো। উনি তোমার প্রতিবেশী, অসুস্থ হয়েছেন দেখতে যাও, প্রয়োজনে ফল নিয়ে যাও, ওই গরিব, ওই অসহায়, ওকে দেখতে যাও। আল্লাহ তোমাকে বিরাট ধন সম্পদ দিয়েছে, তুমি গরিবের ব্যাংক, আল্লাহ তোমাকে ব্যাংক বানিয়ে দিয়েছেন। তুমি ধনী, আল্লাহ তোমাকে দিয়েছেন, ওকে দেননি। এর নাম এই নয় যে তোমাকে টাকা দিয়েছেন বলে আল্লাহ তোমাকে ভালোবাসে, আর যাকে দেয়নি তার ভালোবাসে না। একটু জোরে বলে। না, যার টাকা দেয়নি তার ভালোবাসে না, এরকমটা না। টাকা দিলেই তাহলে আল্লাহ বেশি ভালোবাসে না, বরং টাকা দিয়ে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, আর টাকা না দিয়েও আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, বান্দা আমাকে কতটা ডাকে। আহা, তাই সেই গজলের ভিতরে আমি লিখেছিলাম না, ওই গরিব আর ধনির ভিতরে একটা গজল আমি শোনাবো ইনশাআল্লাহ। আমি আজ অনেক গজল শোনাবো। আসলে আজ আমার শুধু একটাই অনুরোধ, এখানে যারা আছেন পিকনিকে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন, কারা কারা একটু হাত তুলবেন বলে মনে হয়।
আর বলো কেউ হাত তোলেন, সব বোনাস করেছে। আমি সেই সমস্ত ভাই, যদি যদি আশা করি এরকমটা না, যদি তা হয়ে থাকে, যদি বলেন পা ধরতে হবে, পা ধরবো। আপনি আমার মুসলমান ভাই, আপনি আমার ভাই, দয়া করে ওই কাজে যাবেন না। হাত জোড় করে বলছি ভাই, যাবেন না। ওটা আমাদের ইসলাম আমাদেরকে অনুমতি দেয়নি, ইসলাম আমাদেরকে স্বীকৃতি দেয়নি। দয়া করে আপনার পা দোকানে ধরে বলছি, যুবক ভাই, আপনার অনেক অবদান, ইসলামের যুবকদের সবথেকে বেশি অবদান। আল্লাহর নবী বলেছেন, যুবকদেরকে আমি ভালোবাসি, যুবকদেরকে প্যার করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা বুড়ো মানুষ জান্নাতে যাবে না, সব যুবকেরা যাবে, নওজওয়ানেরা যাবে। বুড়ো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের উপায় কি হবে? নবীজি বললেন, তোমাদেরকে যুবক বানিয়ে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যুবকদেরকে আল্লাহ রাসূল ভালোবাসতেন না বাসতেন না? যুবকদেরকে ভালোবাসতেন। এজন্য যুবকরা সমাজ বদলে দিতে পারে, এই সমাজ বদলে দিতে পারে যুবক। এই যে জলসা হচ্ছে, আনুমানিক 50 জন যুবক, তারা সদস্য যুবকরাই বলে এই জলসা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হচ্ছে। তাই আমার যুবক ভাইদের কাছে অনুরোধ, আপনারা ফিরে আসুন। আপনাদের মর্যাদা, আপনাদের সম্মান অনেক উঠছে, অনেক উঠছে। তাই যুবক ভাইদের কাছে অনুরোধ, পাশেই মসজিদ, আজ থেকে নিয়ত করুন, জীবন অনেক নামাজ চলে গেছে, আমি মসজিদে ইনশাআল্লাহ মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবো। আপনি প্যান্ট পরেছেন তো কি আছে, গেঞ্জি পরেছেন তো কি আছে, আপনার চুলটা ভিন্ন স্টাইলে তো কি আছে, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন। আপনার জীবন বদলেই যাবে, বদলেই যাবে। মসজিদ ছাড়বেন, আপনার জীবনে যত খারাপই সবগুলো এসে আপনার অন্তরকে কালিমা লিপ্ত করবে, আপনাকে গুনাহগার বানিয়ে দেবে। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন, আল্লাহ আপনাকে মুমিন বানিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, একক তো নামাজ যদি ছেড়ে দেন, একক তো নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছাড়ে, 80 হোক বা জাহান্নামে পড়তে হবে। কত হোক বা ভাই, একটু কথা বলে, 80 হোক বা, 80 হোকবার ভিতরে 1 হোকবার হিসেবটা দিই, 80টা দিচ্ছি না, 1 হোকবা সমান 2,88,00,000 বছর। 1 হোকবা, তাহলে 80 হোকবা। বাড়ি গিয়ে মোবাইলে হিসাব করবেন, একক তো নামাজে যদি 80 হোকবা জাহান্নামে পড়তে হয়, কত নামাজ চলে যাচ্ছে। তাহলে জাহান্নামে পড়তে হবে না, হবে না ভাই? একটু জোরে বলেন, পড়তে হবে। আচ্ছা, আমার কথাটা অতটা গ্রহণযোগ্য না হলেও আপনারা যখন কলকাতায় যান, মেটিয়াপুরুজে যান, তারপরে ওই রানী রাসমোট রোডে যান, ধর্মতলায় যান, টিপু সুলতান মসজিদে যান, যান না, যান না ভাই? ওখানে গিয়ে দাঁড়াবেন, আপনি সেখান থেকে শিক্ষা গ্রহণ করুন। দেখবেন আপনাদের মতো যুবক প্যান্ট পরা, গায়ে গেঞ্জি, চুলটা ভিন্ন স্টাইলে কাটা, আজান হয়ে গেছে, আস্তে আস্তে বেচারি মসজিদে এলো, অজুখানায় গিয়ে অজু করলো, তারপরে প্যান্টটা গুটিয়ে নিল, টুপি নেই তো কি আছে, গিয়ে নামাজে দাঁড়িয়ে গেল, সময় পেল আবার কোরআন নিয়ে বসে গেল, একটু কোরআন পড়ে তারপর আবার নিজের কাজের জন্য যাচ্ছে। এখানে যারা আছেন অনেকে মেটিয়াপুরুজের সঙ্গে অনেকের সম্পর্ক, সত্য কথা বলবেন, যারা কাপড় বিক্রি করে তারা তাদের গদিতে, অর্থাৎ সেই যে আপনার যে জায়গায় তারা বসে মালগুলো সাপ্লাই করেন, সেখানে তারা কোরআন তেলাওয়াত করে না, করে না? আপনারা দেখেননি মনে হয়? আমি নিজে মেটিয়াপুরুজে অনেক দিন কাটিয়েছি, তাই জানি একটা করে হাফেজ সাহেব তানাদের সিলেক্ট করা আছে। যদি কোরআন শরীফ জানে তো আলহামদুলিল্লাহ, যদি না জানে একজন হাফেজ সাহেবকে বলা আছে, আমার দোকান খুলবো অমুক টাইমে, আপনি প্রতিদিন আমার দোকানে এসে একটু তেলাওয়াত করে দিয়ে যাবেন। তাদের এরকম একটা টেন্ডেন্সি, ইচ্ছা যে কোরআন দিয়ে আমার দোকানটা শুরু হবে, সারাটা দিন যেন আমার এই ব্যবসাটা সুন্নতি, অর্থাৎ রাসূল যেভাবে ব্যবসা করতে বলেছেন আমার সেভাবে ব্যবসা হয়, এবং আমার এই ব্যবসাটা যেন বরকতি হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের বাড়িতে কোরআন তেলাওয়াত নেই, আমাদের বাড়িতে কোরআন তেলাওয়াত নেই, আমাদের মহিলারা কোরআন জানে না, আমাদের ছেলে কোরআন জানে না, আমাদের ছেলে সে মদের সঙ্গে সম্পর্ক, মেয়েটা 1 জানুয়ারিতে পিকনিকে যায়। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, গ্রামের যদি কোনো মেয়ে, কোনো ছেলে ওই পিকনিকে যাওয়ার জন্য নাম লেখায়, আপনার 10টা যুবক লাঠি নয়, বন্দুক নয়, কিল নয়, বরং তার হাত ধরে শুধু বলবেন, ভাই তুই যেও, ভাই তুমি যেও না, তুমি আমাদের ঘরের ছেলে, তোমার হাত জোড় করছে, তুমি যেও না। এই কাজ আমাদের জন্য বৈধ নয়, এটা শরীয়তে বৈধ নয়, শরীয়তে কঠোর হারাম। অতএব এই হারাম থেকে তুমি সরে এসো। আপনি বারবার বলুন, ফিরবে না, ফিরবে না ভাই?
একটু জোরে বলে ফিরবে। তাই আপনাদের কাছে বলবো মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন। হাফেজ সাহেব হুজুর আমাদের থেকে চলে গেছেন, তানার এই স্মৃতি সভা আমরা যতদিন বাঁচবো ততদিন ইনশাআল্লাহ এই স্মৃতি সভাটা আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এখানে অনেক যুবক রয়েছেন, আমি গত বছরে ওয়াদা করেছিলাম আমি আজ জলসা বেশি করব না, গজল বেশি বলবো ইনশাআল্লাহ। আমি ওয়াদা করেছিলাম যে আমি এই যুবকদের সঙ্গে আমি একটা সদস্য হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। তাই সদস্য হয়ে সেদিন আমি বলেছিলাম তোমরা 1000 যদি দাও আমি 1000, যদি 2000 দাও আমি 2000, 500 দিলে 500, সদস্যদের যে ভাগে পড়বে আমি সেটাই দেব। শুধুমাত্র হুজুরের রুহানি দোয়া নেওয়ার জন্য আমি সেদিন গত বছরে মাইকে প্রকাশ্যে আপনাদের কাছে বলেছিলাম এই জলসায় আপনাদের কমিটির ভিতরে ওই সদস্যদের ভিতরে আমি একজন মুজাফফর। তাই আমি টাকাটা সঙ্গে নিয়ে এসেছি। আমি আগে আমার এই ভাইয়ের হাতে 500 টাকাটা দিয়ে দিই, আর এই 500 টাকাটা আমি আগে দিচ্ছি ইনশাআল্লাহ। আমার সঙ্গে 10টা সদস্য আছেন যে হুজুর আমিও 500 টাকা দিয়ে সদস্য পদ গ্রহণ করতে চাই, হুজুরের রুহানি দোয়া নিতে চাই। কোন ব্যক্তি আছেন আমার সঙ্গে একটু হাত তুলবেন একজন, হুজুর আমি 500 টাকা, আমি 500 টাকা, আমি 500 টাকা। আমি বিশ্বাস করুন হুজুর কবরে শুয়ে শুয়ে আপনার জন্য দোয়া করবেন। কোন ব্যক্তি আছেন একটু এই হুজুরের স্মৃতি সভায়? মাশাআল্লাহ, একটা হাত উঠেছে সবে। কি নাম? ও মাশাআল্লাহ, একটু তাকবীর জোরে দেন দিন। না রে তাকবীর, টাকা বের কর। শুধু আল্লাহু আকবার বললি হবে না, টাকা নিয়ে আসতে হবে। কই একজন হাত উঠলো, আর একজন বলেন তাড়াতাড়ি। আমি দরকার হলে নিচেই লাভবো আজকে, কোনো টেনশন নেই। ভাইয়ের নাম কি? কি নাম? হাসানুর। হাসানুর ভাই বলছেন আমি 500 টাকা। আমি 10 জন চেয়েছি, আশারাই মুবাশশারা। আমি একজন, ভাই 2 জন, 3, 4 নম্বরটা একটু বলুন যে আমি 500 টাকা। যারা গোশ আলু দেওয়া লোক এখন হাত তুলতে হবে না, 500 টাকা লোকগুলো হাত তোলেন একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত তোলেন। আর আমি শুনেছি এবছর একজন আল্লাহর বান্দা নাকি গরু দিয়েছে, তাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো বিরাট খুশি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ যেন সেই বান্দা কে দিয়েছে আমি জানি না, শুনেছি আমাকে বললেন একজন আল্লাহর বান্দা একটা গরু দিয়েছেন, তার জন্য আমরা খাস করে দোয়া করব আল্লাহ যেন তার কাজে কারবারে বরকত নসিব করেন। যারা চলে গেছেন আল্লাহ যেন তাদের কবরটাকে নূরে ভরপুর করে দেন। সবাই বলুন আমিন। কে আছেন একটু বলুন? 3, 4 নম্বর বলুন। 500 টাকা। আর যুবকরা কই? এখানে অনেকে কাজ করে আলহামদুলিল্লাহ। ওস্তাগার আছে, ওস্তাগার গুলো লোবো না, শুধু দর্জি ভাইদের কাছ থেকে লোবো। 500 টাকা তাড়াতাড়ি হাত তোলেন যে আমি 10 জন, বেশি জন না 10 জন 500 টাকা করে। আর যারা সদস্য 50 জন তাদের কাছ থেকে তো আমি 50 জনের আলাদা দেব। এই 10 জন আলাদা যারা 500 টাকা করে দেবেন। তাড়াতাড়ি বলেন। 3 হলো, 4 নম্বরে বলেন। আমার নামটা আরেকবার লিখে দাও পরের বছরে। হ্যাঁ, পরের বছর আবার 500, টেনশন নেই ইনশাআল্লাহ। কই বলেন তাড়াতাড়ি বলেন। এখানে বাড়ি তো না অন্য জায়গায় বাড়ি? তার নাম জানো না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইফুদ্দিন কই? আপনি? মাশাআল্লাহ, 500 টাকা। মাশাআল্লাহ, দেখেন 4 জন হয়ে গেল। একটু তাকবীর জোরে দেন না। নারে তাকবীর। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, খালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, খালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা। নারে তাকবীর। কি প্রতিবাদী গজল বলবো? 1000 টাকা দিতে হবে। ও 8 জন হয়ে গেছে।
ও 500 টাকা করে 8 জন, মাশাআল্লাহ। আর 2 জন বাকি, 2 জন হয়ে যাক পুরোটা বলবো। জি, আর 2 জন বাকি, তাড়াতাড়ি করলে গো। 12 জন হয়ে গেছে। ওরে সর্বনাশ, 12 হেজ মানে 15 হবে ইনশাআল্লাহ। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। কহাড়ি হয়ে যায়, কহাড়ি 10 হাড়ি, 10 কেজি করে চাল, 10 কেজি করে চাল। আচ্ছা, এক বস্তা চাল দেবেন কে বলেন? 25 কেজি চাল। তাড়াতাড়ি বলেন। আমি প্রথমেই বলেছি জলসা আলাদা, এটা হুজুরের স্মৃতি সভা। আপনি দেন, আল্লাহ আপনার ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। ও ইয়াসিন ভাই 500, আনসার ভাই 500। দেখেন নগদ। কইছে একটু তাকবীর জোরে দিদিন পারবি? কই দিদিন দেখি, নারে তুমি বল দেখি। আমি বললাম না, তুই বল দেখি কি নাম বলতে পারিস। মাশাআল্লাহ। দেখেন আর কি নাম বলে? আহমদ ভাই, আলহামদুলিল্লাহ। জনাব আহমদ মোল্লা সাহেব 500 টাকা। রোজিনা 1 বস্তা চাল, মাশাআল্লাহ। এই তো এখানকার মায়েরা পাওয়া যাবে আলহামদুলিল্লাহ। আর ওই মায়েদের কাছ থেকে 1 মাসের ভান্ডারের টাকা লাও, বলে দাও যে বড় মেয়ে, মাশাআল্লাহ। দেখেন এখানকার মায়েরা দেবে। মায়ের কদম চুমে নিলে বলতে ভালো লাগবে। তুমি যা করতে সময় একটা সাউন্ড কত সুন্দর হবে, তৃপ্তি লাগবে, ইচ্ছা হবে। তা তুমি যা করতে শুধু বলতে মুজফফর বাড়ি যা, ও ঠিক হবে না। মায়ের কদম ইকো দিলাম, জোর ইকো দিলাম, ও সব আর বুড়ো হয়ে গেছে, দাড়ি চুল পেয়ে গেছে, ইকো টিকো লাগে আমার গা। মায়ের কদম চুমে নিলে খোদার রকম কত, মায়ের কদম চুমে নিলে খোদার রকম কত। ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্ভে ধরণী যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। নারী তাকবীর, মাশাআল্লাহ। বলেন আরেক বস্তা চাল বলেন। সালমা, মাশাআল্লাহ। আপনার ছোট মেয়ে, এই দেখেন বাপ মেয়ে, এক মেয়ে দিয়েছে 1 বস্তা চাল, আর এক মেয়ের নামে 1 বস্তা আলু, মাশাআল্লাহ। আজ গজল না বললে বাড়ি যান দেবে না ইনশাআল্লাহ। আমি একটা শোনাবো, প্রতিবাদী গজল পুরোটাই শোনাবো ইনশাআল্লাহ। কই দেখি আর 1 বস্তা চাল হবে? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ কি নাম? খাতা ভর্তি হয়ে যাবে আজ। তাড়াতাড়ি বলেন, আর 1 বস্তা চাল বলেন। নাসিমা, নাসিমার নামে 1 বস্তা চাল। মেজে মেয়ে, পড়া মেয়ে। ওরে সন্তান তো জান্নাতি, মাশাআল্লাহ। 3 মেয়ে মানে রাসূল বলেছেন যা 3টে মেয়ে তারা স্বামী স্ত্রী জান্নাতি। একজন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার 2টি মেয়ে, তাহলে জান্নাত পাবো না? নবীজি বললেন তোমরাও জান্নাতি। একজন বললেন ইয়া রাসূলুল্লাহ কি নাম? আশানুর, আশানুর মোল্লার নামে 500 টাকা। টাকা দেখি, টাকা তাবাসসুম পারভীন। ওহ মায়ের আজকে প্রাণ ভরে দিচ্ছেন। মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো। মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নারী তাকবীর।
রুল কুদ্দুস ভাই 500 টাকা, আলহামদুলিল্লাহ। ও যে জায়গায় হচ্ছে, মাশাআল্লাহ। আমার রুল কুদ্দুস হজ করে এসেছে, মাশাআল্লাহ। রুল কুদ্দুস ভাই তিনি আল্লাহ তাআলা হজ থেকে ফিরিয়ে এনেছেন, আর তারপরে 500 টাকা দিয়েছেন, আর তানার এই মূল্যবান জায়গায় আল্লাহ নসিহত করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই বছরে যিনি গরু দিয়েছেন তার কাছে একটু তশকিল করেন দিন দেখি, সামনে বছরের জন্য যদি একটা গরু দেয়, সামনে বছরের জন্য মানে আগামী বছরের জন্য যদি আবার একটা গরু দেয়, আমরা সবাই প্রাণ করে দোয়া করবো ইনশাআল্লাহ। এবছরে যিনি দিয়েছেন আমি জানি না কে দিয়েছেন, তবে এবারে যিনি দেবেন ইনশাআল্লাহ, কোন ভাই রয়েছেন আমি জানি না, কোন ভাই দিয়েছেন আমি জানি না। রুল কুদ্দুস ভাই আবার 25 কেজি চাল দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মনের আশা পুরা করো, আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। আচ্ছা আচ্ছা, কই কই আমার সাথে বলো, কই কই একটু মুখ দেখাতে, শীতকালে মুখ দেখায় না কেন? কি নাম কি নাম কি নাম? মিজানুর ভাই 25 কেজি চাল, গরু আজ নালাই বাড়ি যাচ্ছে ইনশাআল্লাহ। একটু বলেন, আমার ভাই দিয়েছেন 25 কেজি চাল। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের ফলে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। যিনি দিয়ে দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সন্মানকে আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই বলুন আমিন, নারে তাকবীর। আজ প্রতিবাদ গজলটা শোনাবো, যেই গরুটা পাবো এই গজলটা শোনাবো। ভারতের জমিনে আমাদের, ভারতের জমিনে আমাদের স্বজনের অকপ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণী জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। ভারতের জমিনে আমাদের স্বজনের অকপ সম্পদ থাকবে, যুগে যুগে মহারণী জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। এই গজলটা শোনাবো, তবে একটা গরু যদি হয়ে যায় ইনশাআল্লাহ। বলেন কই এবছরে যিনি দিয়েছেন সে ভাই আছে নাই? আমি যাই। আর জানার দেননি ওস্তাগার কজন আছে এখানে? ওস্তাগার অনেক কটা আছে, বলেন কই ওস্তাগার ভাই? আমি এই জন্য ব্যানারে লিখতে বলেছিলাম হাবিব হুজুরের নামটা, যেখানে স্মৃতি একটু লিখে দিতে হবে, এদিকে দেখবে আর দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন। কোন ভাই আছেন বলুন, তাড়াতাড়ি করে বলুন ইনশাআল্লাহ আমি দেব। বলুন আল্লাহ তোমার বান্দার দান আল্লাহ তুমি কবুল করো। সবাই বলুন আমিন। কজি একটা কথা বলবো, তো দিতে হলো জোরে। আর সব পিছু কাছা কোনো সব কথা কজি, সামনে আয় বাপ, তোর পিছনে কেন? সামনে বাপ, এসো এসো সামনে এসো। ওই বিজলি কটার বসে ঠেলি দেন দিন এদিকে, চলে চলে সামনের দিকে আয়, জায়গা ছাড়, সামনের দিক চলে। হ্যাঁ চলে আয়। কেরাম চুল কেটে জায়গাতে গেলে আয় সামনে দিকে। ওখানে বসতিস কেন? সামনে চলে, টাকা বের কর। সরে আয় সরে আয়, চলে আয় সামনে সামনে সামনে। এ পরে গিয়ে বুড়ো হয়ে গেলি তোর হাত ধরে লেসবি আমার। কই জাফর ভাই কই? আবু জাফর ভাই ইনশাআল্লাহ একটা কিছু হবে। জাফর ভাই একটা বলো তো, কি দেছো? হবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। এক হচ্ছে না, তাহলে একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা, এই নবী সালাম আমি গুনাহগার, তোমারই আশিক আমি লাগো আজি মোর খবর। তোমায় বলতে পারি না তুমি যে কোনার দিবানা, আঁখে দেখি মদিনা, আঁখে দেখি
মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা এই কোনা তোমার পাগল বোঝে না দিলের এই রাতে ছবি কেন ফোটে না নসিব কি হবে না কাবা দেখার বাহানা আঁকি দেখি মদিনা আঁকি দেখি মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা নারী তাকবীর মাশাআল্লাহ এরা শুধু আল্লাহু আকবার বলছে দেখেন কিরকম জোরে আলহামদুলিল্লাহ আর কি বাকি আছে চাল আলু হয়েছে চাল এখন হয়নি ক অবস্থা হলো একটু শিগগির দেখ ও ভাই বলেন গোপন দান এক বস্তা চাল আলহামদুলিল্লাহ এখনো মায়েরা এখনো দেয়নি মায়েরা দেবে বলো তাড়াতাড়ি বলো আর মায়েরা কিছু নগদ দেন মায়েরা কিছু নগদ টাকা দেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা গুলো নগদ দেন আর মায়েদের কাছে একটা খাতা নিয়ে যান কমিটির সব যুবকরা কোথায় হ্যাঁ কমিটির সব যুবকরা কোথায় যাও যাও আমি বলে দিচ্ছি ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায় আজ ভোরের পাখিরা ফিরে এসেছে আকাশের তারাগুলো জ্বলে উঠেছে জননী ওগো জননী পিতা ডাকে না আমার ওগো মা বলে দাও আমার পিতাজি কোথায় আজ ভোরের পাখিরা ফিরে এসেছে আকাশের তারাগুলো জ্বলে উঠেছে জননী ওগো জননী পিতা ডাকে আমার ওগো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায় নারী তাকবীর মাশাআল্লাহ দেন একজন প্রতিবন্ধী একজন প্রতিবন্ধী 50টা টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো ও ভাই তেল দেন তেল কতটা তেল লাগে আমার জানা নেই শিখি বল 2 টিন তেল 2 টিন সাদা তেল লাগবে 1 টিন তেল কেউ দিতে পারবেন 1 টিন তেল ইনশাআল্লাহ হাবশা হুজুরের স্মৃতি সভা আল্লাহ আপনাকে ভালো রাখবেন তাড়াতাড়ি বলেন 1 টিন তেল ঘি লাগবে আর ওই পেঁয়াজ রসুন আদা এসব গুলো লাগবে মনে হয় একটু তাড়াতাড়ি বলেন আর মায়েরা আপনাদের বেশি দিতে হবে না 1 মাসের টাকা দেন 1 মাসের যদি এখন তো একটু বেড়ে গেছে এখন 1000 টাকা করে হয়েছে ও 1 মাসের টাকা আছে হাফ টাকা অন্তত দেন 1 মাসের হাফ তাই তো নাকি আমরা দোয়া করব প্রতি মাসে যেন ঠিকমতো টাকা ঢোকে আর যদি না দেয় আধার কার্ডলে দৌড়িতে হবে আধার কার্ডলে দৌড়িতে হবে রাত দিন খোকাশে টাকা ঢুকতেছ না কেন টাকা ঢুকবে কি হুজুরের স্মৃতি সবাই টাকা আসেনি ওই জন্য SMS বন্ধ হয়ে গেছে এই জন্য আমার মায়েরা আপনারা কিছু দেন 1 মাসের টাকার হাফ দেন আল্লাহ ভালো রাখবেন মা আল্লাহ আপনাদের ভালো রাখবেন সুখে রাখবেন একটু দেন কিছু নিয়ে এসেছি কেন কিছু তাড়াতাড়ি মায়েরা আপনার নাম লিখিয়ে দেন আর আমার ভাইরা একটু বলেন 5 কেজি তেল দেন 5 কেজি সাদা তেল কে আছেন বলুন যদি আমি 5 কেজি সাদা তেল দেব 1 টিন দেওয়ার মতো হয়তো অর্থ আমার নেই তবে আমি জানি আলহামদুলিল্লাহ মোল্লা পাড়ায় মানুষ আগের তুলনায় আল্লাহ এখন অনেক অর্থের দিক দিয়ে সুখে রেখেছেন না রাখিনি ভাই এত পাকা বাড়ি ছিল না
আমি যখন এখানে তখন তো সব খড়ের বাড়ি বেশি, এখন তো আল্লাহ অনেক পাকা বাড়ি বানিয়ে দিয়েছেন। তারপরে যুবক ভাইরা অনেকে ব্যবসা করছেন, একটু বলুন ভাই। ও যুবক ভাইরা, এখানে দর্জি ভাই আছেন? ওস্তাগার সবে একটা পাওয়া গেছে, আর একটা ওস্তাগার বলুন, আর একটা ওস্তাগার বলুন। এক টিন তেল দেনেওয়ালা একটা ওস্তাগার হাত তুলুন যে ইনশাআল্লাহ আমি এক টিন তেল দেব। আপনার জন্য খাস করে দোয়া, আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুখে রাখবেন। অন্তত দুটো তিনটে ওস্তাগার একটু হাত তোলেন। আল্লাহ যেন বাড়ি বাড়ি ওস্তাগার বানিয়ে দেন, আল্লাহ যেন কারবারে বরকত দেন, বেশক দেবেন। আপনাদের জন্য অনেক আলেমের দোয়া, অনেক বুজুর্গদের দোয়া এই মোল্লাপাড়ার যুবক ভাইদের জন্য। এই যে সমস্ত ভাইরা বিশ্বাস করুন মাকালগাছা মাদ্রাসার জান্নাতুল উলুমের সঙ্গে আপনার সম্পর্ক রেখেছেন, বিশ্বাস করুন আল্লাহ আপনাদের ভালো রাখবেন, সুখে রাখবেন। আপনাদের অনেক অবদান, অনেক অবদান। আপনাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছি, আপনাদের অর্থে আল্লাহ আজ বড় করেছেন আলহামদুলিল্লাহ। কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, আপনার অনেক প্যার করেছেন, অনেক মহব্বত করেছেন, অনেক ভালোবেসেছেন। এই কথা আমি দায়িত্বহীন ভাষায় মানুষের সামনে প্রকাশ্যে বলি, আমি অমুক জায়গার ছাত্র। আপনারা এই কথা শুনেছেন না শোনেননি ভাই? আপনাদের গ্রামে খেয়ে বড় হয়েছি, তাই আপনাদের কাছে একেবারে নিজের মতো করে আপনাদের কাছে চাইছি, একটু বলুন, তাড়াতাড়ি বলুন। কোন ভাই রয়েছেন একটু তাড়াতাড়ি করে বলুন ভাই, একটু বলেন, আল্লাহ ভালো রাখবে। আর আমার সেই ওই ভাই বসে রয়েছে, চার দোকান ছিল তো, কত বাকি রয়েছে তা আল্লাহই জানে। একদিন এসে ক্ষমা চেয়ে লো, তাছাড়া তার কিছু করার নেই। হ্যাঁ, কত মাদ্রাসার ছেলে যে ওখান থেকে বাকি দিয়েছে তার ঠিক নেই। এই টাকা লেসবি তো, হ্যাঁ লেসবি। কত চা খেয়ে গেল। আল্লাহ আল্লাহ তুমি ভালো রেখো। কই রাজা ভাই, কই রাজা ভাই, কই এখানে বাড়ি চলে গেছে? ফোন ধরে না, জানে মুজফ্ফর এসে পুকুর ছাঁচ পানি। সাহেব গাজী 5 কেজি তেল আলহামদুলিল্লাহ। মায়েরা শুধু বলছে আমাদের কাছে আসতে বল, আমরাই তো দেবো টাকা, সেক্রেটারির কাছেই তো টাকা। আমি বাড়ি গেলে আমার টাকা হাতে তুলে দিতে কিছু করার নেই। তারপরে কম হলে বুঝতে পারে, আর আপনারাও ইনকাম করলি সেক্রেটারি হাতে দিতে হবে। এই জন্যই ওখানে গেলি বেশি টাকা আছে না নাই? মায়েরাই তো টাকা দেবে আলহামদুলিল্লাহ। একটু বলেন, তাড়াতাড়ি বলেন। 10 হাড়ি তাহারি হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা গরু দিয়েছেন, আপনারা তেল দিয়েছেন, আপনারা সব দিয়েছেন বলেই এই সুন্দর মজমাজ আলহামদুলিল্লাহ আপনারাই তৈরি করেছেন। অনেক অবদান। আর কমিটির সব যুবকরা কোথায়? কমিটির যুবক, আরে কমিটির সব যুবকরা কোথায় গেল? একটু সামনের দিকে এবার আসতে হবে। কই কমিটির ছেলেরা সব কই? আজকে নামাজ পড়া বলে ওদা করতে হবে, একদম পরিষ্কার বলতে হবে হ্যাঁ নামাজ পড়বো। কই যুবকগুলো ডাকেন, সব 50টা যুবক নাকি রয়েছে, সব একটু আসতে হবে, ঠেলে ঠেলে লেসু। কই যুবক ভাইরা সব কোথায়? কমিটির যুবক কই? যুবক ভাইরা কই? এসো এসো এসো, সামনে এসো। 500 করে দিতে হবে, নাম লেখাও যে ইনশাআল্লাহ 500 করে দেবো। হ্যাঁ, কই কমিটি সব যুবকরা কই? এসো এসো, তাড়াতাড়ি এসো, সামনে এসো যুবকরা। কতজনের লিস্ট আছে সেই নামটা কই? 51 জন, 51 জনের লিস্ট আছে আলহামদুলিল্লাহ। সব 500 করে তো, 500 করে দেখান না দিক, মোটামুটি 500 করে সব ধার্য আছে তো আলহামদুলিল্লাহ। 51 জন, ওরে সর্বনাশ। 51 জন 500 করে টাকা দেবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি শোনাবো ভাই। বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারিয়া, কাউকে জমিদার, কেউ বাতাকি ও গো খোদা অটল কর পরে
ঘরে এই তো তোমার লীলা খোদা এই তো তোমার খেলা মানুষ করে পাঠালেন খোদা শ্রেষ্ঠ বলিয়া চাই না খোদা টাকা পয়সা চাই না ধনী হতে যেতে যেন পারি খোদা ইমান লয়ে সাথে বুঝিতে পারি না খোদা মহিমা তোমার তুমি কাউকে করো ভিখারিয়া কাউকে জমিদার নারী তাকবীর মাশাআল্লাহ মায়েরা দিয়েছে ও মাশাআল্লাহ জামাইগুলো বলুনি নাকি মিলাদে তা সে জামাইটা সব কই কি সর্বনাশ জামাইরা তো শ্বশুর শাশুড়ির জন্য বিরাট দান করে একটা জামাই হাত তোলে না কেন হ্যাঁ জামাই বাবুরা নেই নাকি একটু হাত তোলেন ও ভাই একটু বলেন বলেন তাড়াতাড়ি বলেন আজ এই গজলটা শোনাবো সব যুবকরা আমার ধরেছে ওই গজলটা বলতে হবে সেই ছেলে আর মেয়ের ঘটনা আমরা ঠিক আছে প্রতিবাদী গজল আজ প্রতিবাদী গজলটা হবে ইনশাআল্লাহ ওই বলেন তাড়াতাড়ি বলেন তেল দেন তেল মাশাআল্লাহ একজন 5 কেজি গোশত দিয়েছেন আর একজন 5 কেজি তেল দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি সেই গজলটা তাহলে বলি ভারতের জমিনে আমাদের স্বজনের অকপ সম্পদ থাকবে যুগে যুগে মহারণী জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে কে তুমি অচিন সাধু ছেড়ে খাবে বলে মধু চাইছো করতে তাই আজ জব্দ শয়তানি সব পাপ ওয়াকফ জিন্দাবাদ ওয়াকফ জিন্দাবাদ জেনে কুত্তারে বনা একটু করো ইমানি মশাল জেলে চলো ঘাটি রাজপথে ফিরিয়ে নিতে নিজেদের স্বার্থ আর যদি দ্বন্দ্ব ভুলে এক হতে না পারি ওয়াকফ কারিয়ে ফেলবো জানো তো এসবীর তাকবীর এসবীর প্রতিরোধী তাকবীর ধ্বনি তোলে বিজয় আমাদের জানি আসবে যুগে যুগে মহারণী জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে ভারতের জমিনে আমাদের স্বজনের অকপ সম্পদ থাকবে যুগে যুগে মহারণী জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে একালে কানুন নয় অকাপে হাত নয় সুদূরে নেওয়ার সময় আছে এখনো নীতিহীন অনাচারে অন্ধ ধর্ম অন্ধ চোখে ছাপিয়ে গেছে সব পাপকে এ সরকার চাই অবৈধ ক্ষমতায় লুটে নিতে মুসলিম সম্পদ এগিয়ে যেতে যাতে না পারে কখনো এ জাতি না তোলে যেন কোনো জন্ম পাপীরা যদি থাকে দেশ শাসনে কেমন করে সম্প্রীতি আসবে